যেখানে প্রত্যেক দিন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ভারতীয়দের মাথায় হাত পড়েছে, সেখানে চীনাদের মাথায় হাত পড়েছে কারণ তাদের দেশে দ্রব্যমূল্য হ্রাস পাচ্ছে। কয়েক বছর আগে অবধিও চীনের সোলার প্যানেলের দাম অনেকটাই বেশি ছিল, কিন্তু বর্তমানে চীনে সোলার প্যানেলের দাম $10 থেকে $20, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 900 থেকে 1800 টাকার মধ্যে একটা সোলার মডেল আপনি কিনতে পারবেন। এবার এইভাবে দ্রব্যমূল্য হ্রাসের কারণ হলো অত্যাধিক প্রোডাকশন। কোনো জিনিসের যখন প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, তখন সেই জিনিসের মূল্য হ্রাস পায়। বাজারে চাহিদার থেকে বেশি জিনিস এই জন্যই তৈরি করা হয় না। প্রত্যেক বছর সামান্য পরিমাণ দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ভালো। এবার কথা হলো, চীনে যে কোনো জিনিসের প্রোডাকশন এত বেশি হচ্ছে, তাতে শুধু ওই দ্রব্যেরই যে দাম কমছে তা কিন্তু নয়। জিনিসের দাম কমলে কোম্পানির মুনাফাও কমে যায়, আর কোম্পানির মুনাফা কমলে কোম্পানির কর্মচারীদেরও স্যালারিতে এফেক্ট পড়ে। এর ফলে কর্মচারীরা কম মাইনেতেই চাকরি করতে বাধ্য হয়, আর এভাবেই পরোক্ষভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিরাট পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি যেমন খারাপ, তেমনি প্রয়োজনের তুলনায় দ্রব্যমূল্যের হ্রাসও ভালো লক্ষণ নয়।